সো হে গাইস, শুভ সকাল, নতুন একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো হে গাইস, ইটস মি নাইম, ইউ আর ওয়াচিং দোলতলা নাইম। লেটস স্টার্ট দি ভিডিও। যাই হোক গাইস, এখন যাচ্ছি হচ্ছে ফটো তুলতে, ঠিক আছে। আগের দিন যে ফটোগুলো তুলে নিয়ে এসেছিলাম, কালকে তার আগের দিনের ব্লগটায় দেখেছো যে ফটোগুলো তুলে নিয়ে এসেছিলাম, ওই ফটোগুলো না কাজ করেন। ওই ফটোগুলোর মধ্যে যে পাপার ফটোটা তুলে নিয়ে এসেছিলাম, ওই ফটোটা বলে ঘোলা আছে, মানে একটু হেজি টাইপের হয়ে গিয়েছিল, তো তার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যেতে হচ্ছে পাপার ফটোটা আবার তুলতে। এখন যাবো হচ্ছে মিনাজদার দোকান, গিয়ে দেন ফটো তুলবো, তারপরে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে, 1 hour later. কোথায় যাচ্ছিস? কি করতে? এখন কি করতে এই টাইমে? স্কুল? হ্যাঁ, আমি জানি না কি পরীক্ষা হচ্ছে। পরীক্ষা হচ্ছে স্কুলে। কি ভোটের এতে? বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, সেই জন্য সব ছাড়লাম কম বয়সে, সেই জন্য আমাদেরকে এখন স্কুল থেকে। এই টাইমে? এটা কোনো টাইম? হ্যাঁ, এটা দুটো টাইম। ফাইনালি বাড়ি চলে এসেছিলাম ওখানে গিয়েছিলাম, গিয়ে দেন ফটোগুলো তুললাম, তুলে তারপরে তাড়াহুড়ো করে পাপা ফোন করলো যে এই ব্যাপার, বিএলওর অফিসার চলে এসছে বাড়ির এখানে, তো আয় তাড়াতাড়ি এসে। দাদু ভিডিও বানাচ্ছি, ভাইরাল হতে, বুঝতে পেরেছো? করবো, সবাই দেখবে তো? হ্যাঁ, দাদু বলেছে দেখবে মানে দেখবে। তো যাই হোক, বিএলওর অফিসার বাড়ি চলে এসেছিলো, দেন পাপা ফোন করলো তাড়াতাড়ি আয়, ওই ফর্মগুলো জমা দিতে হবে। তো তাড়াতাড়ি করে এসে দেন ফর্মগুলো জমা দিলাম, ফাইনালি সাকসেস হলো। এই এতদিনের এতগুলো চিন্তা কমলো ভাই। এই যে ভাই, পরীক্ষা দিতে যে কি লেভেলের চিন্তা যে কি বলবো, চারিদিকে চিন্তা, খালি চিন্তার ওপর চিন্তা, বুঝতে পেরেছো? এখন এসেছিলাম আরিফের বাড়ির এইদিকে, আরিফ এখান দিয়ে কোথায় যাবে, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আই থিঙ্ক সেরকম যাবে আজকের ভিডিও। 1 hour later. No. 6 hours later. সো রাইট গাইস, শুভ সন্ধ্যা। দাঁড়াও, আমি এক্সপ্লোর করছি ব্যাপারটা। তো বেসিক্যালি তোমরা দেখেছিলে যে তখন আমি গিয়েছিলাম হচ্ছে আরিফদের বাড়িতে, দেন তারপরে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে হয়নি, তার কারণ প্রচন্ড না আমার এই দাঁতটায় ব্যথা স্টার্ট হয়ে গিয়েছিল। বলেন কি? ইয়ার্কি মারছিলাম আরিফের সাথে, ইয়ার্কি মারতে মারতে না ও হালকা করে একটু এরকম ভাবে মোটকে দিয়েছিল ঘাটটা, তখন এই জায়গাটায় ব্যথা স্টার্ট হয়ে গেল। দেন তারপরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তারপরে কিছু না হলেও 3 থেকে 4 ঘন্টা প্রচন্ড লেভেলের ব্যথা ছিল, সেই ক্ষেত্রে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে হয়নি। তারপরে দেন আবার আসলাম বাং ক্যাফেতে, মোস্তফা ফোন করলো, ভাই কোথায় আছিস? এই চাইনিজ ভাই কেমন আছো? আমাদের চিং চ্যাং চুং, ঠিক আছে, মিট করো চিং চ্যাং চুং। নাম বলো একটু। ইলাউলু, যাই হোক নামটাও বুঝে গিয়েছো, মিলছে ভালো, বলো। ভাই এটা স্কিপ কর। আচ্ছা, এটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল, ঠিক আছে, আসল ভাবো না। হ্যাঁ, তো যাই হোক ফাইনালি বাংকাপে চলে এসেছিলাম। তার মিডিলে আবার পাপা একটু গাড়ি নিয়ে গিয়েছিল। তারপরে ভাই অনেক কিছু হয়েছে ওর মধ্যে, আরে লেগেছে তুমি ওরম করলে। যাই হোক, তারপরে আবার এই ভিডিওটা কন্টিনিউ করছি। এই সন্ধ্যাবেলা বাংকাপে এসে সুন্দর এক কাপ চায়ের সাথে ভিডিওটা স্টার্ট করলাম, ঠিক আছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, মজা হবে। 15 minutes later. তো গাইস, এটা কি বলো তো, কি এটা হচ্ছে কফি, ঠিক আছে। এই মেয়েটাকে চিনতে পারছো? এই এদিকে তাকাও একটু, চিনতে পারছো? দেখো তো, আই থিঙ্ক চিনতে পারার কথা, তো অনেকদিন পরে এসছে আমার ভিডিও। বলো কেমন আছো দিদি, ভালো আছো? তো যাই হোক, এখন এসছিলাম ধনুষ নামে একটা ক্যাফেতে, বারাসাতের এইদিকেই আছে। কে কে এসছি দেখবা? আমি এসছি, ঠিক আছে, দিদি এসছে, আর কেউ আসেনি আপাতত। আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা। ভালো, যাই হোক, তো চলো কন্টিনিউ দেখতে থাকো, এক জায়গায় যাবো। তো গাইস, ওই দেখো মোস্তফা দাঁড়িয়ে আছে, ওই যে। আমি চলে গেলাম, গিয়ে আবার ফিরে আসলাম কিসের জন্য বলো একটু? পিজা আসছে, পিজা। পিজা আসছে না? তুই হট করে আমাকে ফাঁসিয়ে দিয়েছিস, ঠিক করিস নি। তো গাইজ, আমি মোস্তফাদাকে ছেড়ে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার সময় মোস্তফা ফোন করলো, ভাই একটু আগে মোস্তফা একটা ডিসকাউন্ট পেলো পিজাতে। হ্যাঁ, হট করে আমার শখ হলো যে ডমিনোজ অ্যাপটা খুলে কি কি ডিসকাউন্ট চলছে দেখবো, ঠিক আছে। তারপরে আমার হাত লেগে একটা পিজা অর্ডার হয়ে যায়। অর্ডার হয়ে যাওয়ার পরে মানে ভাবতে পারো শখ জেগেছিল খাবার, এবারে ওই একটা কিছু ভাবতে পারো, ঠিক আছে। তো অর্ডার হয়ে যায়, দেন এখন পিজাওয়ালাটা আসছে, রাস্তায় আছে, এবারে আসবে ওইটা। ওখানে অ্যাড্রেস সিলেক্ট করতে বলছিল, তো অ্যাড্রেস সিলেক্ট ছিল না, তার জন্য আমি ভেবেছিলাম ক্যান্সেল হয়ে যাবে অর্ডারটা, ঠিক আছে।
আমার বাড়ির ওখানে চলে গেছে, ওই আচ্ছা। বাড়ির ওখানে, আরিফ বাড়ি। আরিফ বাড়ির ওখানে, এখন এখানে আসছে। আমি ভাবলাম যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, তো আরিফ বাড়ির ওখানেই চলে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে, কোনো রকম কিছু হবে, যেহেতু আরেক জায়গায় রয়েছে দাদা। তারপরে বললো যে ভাই রিটার্ন আয়, পিজা আসছে। আমি তারপরে গাড়ি ঘুরিয়ে দেন আবার চলে আসলাম। তো আসুক, দেন ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমাদের পিজা আসতেছে। পিজা তো দাদা ফাইনালি চলে এসছে পিজা। থাকতাম তো, ওই ওখানকার হয়ে গেছে। অ্যাড্রেসটা ওখানে চলে গেছে। তোমার ফাও ফাও দৌড় করানো হলো ডবল কষ্ট। সব ভালো, তুমি আমাদের সাথে খাবে। ফাইনালি চলে এসছে পিজা। আনবক্সিং করো। এই যে আর আনবক্সিং ভাই, দাঁড়াও, তোমার তাড়া নেই তো? তোমার পেমেন্টটা দিয়ে দিই আগে। কত হয়েছে? গাইস এই সব কি সব বলে ও বাবা, চিলি ফ্লেক্স, ঠিক আছে, অরিগানো, আউ ফাও হেন তেন, ঠিক আছে, বড় লোকদের খাবার এসব। ये बड़ी अच्छी बात कही आप। ব্র্যান্ডিংটা খুব ভালো হয়, স্টিকার সব বাগেরা বাগেরা ভালো করে করিছে, ঠিক আছে। আনবক্স করো। আরে দাদা খেয়ে যাও, অসুবিধা নেই, খেয়ে যাও খেয়ে যাও। আরে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারছি না বাড়ি নিয়ে যাচ্ছি না তো। আচ্ছা আনবক্সিং আনবক্সিং ফাস্ট ফাস্ট ফাস্ট। আর আনবক্সিং আমাদের সস্তা আনবক্সিং জানো তো। আনবক্সিং করা কমপ্লিট, দেন চিলি ফ্লেক্সগুলো দাও। যাই হোক, বর্তমানে এই হচ্ছে আমাদের পিজার ডিজাইন, ঠিক আছে। এটা কি পিজা? আমার কিন্তু বারবিকিউ না, তোমার দেবো না, তুমি করে দিতে পারবে, এমনি করে দেবে। বাস্তব আমি যখন অর্ডার দিই না, আমি কিন্তু দেখে দিইনি যে কি পিজা অর্ডার দিচ্ছি, ঠিক আছে। নাও দাদা। ওইখানটা একটু আমাদের তখন মা ফোন করে বলছে যে মাংস রয়েছে, রুটি করা রয়েছে, পাকড়ো পাকড়ো। খাবো তো আর না। ঠিক আছে, 100 কত টাকা? ঠিকই আছে। এর থেকে ভালো আই থিঙ্ক হবে না 135 টাকায়, কি বলো? দেবো না। 145 জিএসটি চার্জ হলে ওইটা আরো খেতে ভালো হয়, কারণ ওইটা হচ্ছে সফট হয় প্যানে যখন হয়। বাস্তব কথা বলবো দাদা, যখন অর্ডার দিই না, আমি মানে জাস্ট ঢুকেছি, ঠিক আছে, ঢুকে ঘাপা ঘাপ মেরে দিয়েছি। ও করেছে, আমি খেয়াল করিনি। তারপরে দেখলাম যে অ্যাড্রেস চেঞ্জ করতে বলছে, তখন আমি ভেবেছি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, সেই জন্য ক্যান্সেল হয়ে যাবে অর্ডারটা। বাস্তব আসলে খেয়াল করে রাত্রি কোনো কি আছে দেবো ভাই। না না, প্যান বার্গেরটা কি হয় বলুন তো? যাই হোক, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে যাবো, বুঝলে। চলে গেলাম, হ্যাঁ, টাটা টাটা। চলো। বন্ধুটাকে নিয়ে যা। এ আমার বন্ধু নেই, আমার পার্টনার। ভাই ভাই বলে তো ভাই, ইয়ালবিজ ভাই। ও যাই হোক, চলো গাইস যাওয়া যাক। আর ভিডিওটা বড় করলাম না, ঠিক আছে। আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস। দেখা হচ্ছে প্রতিদিন সকাল 8টার সময়। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।